শুধুমাত্র ভর্তা প্রেমীদের জন্য আজকে আমি একটি মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একটি দারুণ স্বাদের টমেটো ভর্তা তৈরি করে দেখাবো। এই ভর্তাটি খেতে দারুণ মজার হয়। গরম ভাতের সাথে এই ভর্তাটি খেতে অসাধারণ লাগে। একদম সহজ উপায়ে আজকে এই ভর্তার রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করেছি। ভর্তাটি তৈরির জন্য এখানে আমি ফ্রেশ পাকা টমেটো নিয়েছি। এখন টমেটোগুলোকে মাঝ বরাবর এভাবে ছুরি দিয়ে কেটে নেব। যেহেতু আমি টমেটোগুলোকে তেলে ভেজে ভর্তা করব, এই জন্য এভাবে কেটে নিতে হবে। টমেটোর পরিমাণ যে যেমনটা ভর্তা বানাতে চান সে অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে প্রায় 250 গ্রামের মতো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে উঠিয়ে নিব। টমেটোগুলোকে আমি বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চামচের মতো লবণ ও হাফ চামচের মতো হলুদ গুঁড়া। এখন এগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নেব। এভাবে টমেটো ভর্তা করলে ভীষণ মজার হয়। আপনারা একবার হলেও এই রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার টমেটোগুলোকে মাখানো হয়ে গিয়েছে। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখন তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। প্রথমে ঝালের পরিমাণটা যে যেমনটা খেতে চান সে অনুযায়ী দিয়ে দিবেন। তবে এই টমেটো ভর্তায় ঝাল একটু বেশি হলেই খেতে বেশি মজা লাগে। আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলোকে উঠিয়ে নিব। মরিচগুলো উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা রসুনের কোয়া। এখন রসুনগুলো একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে। রসুনগুলো ভাজানোর সময় চুলার হিট মিডিয়ামের থেকে একটু লো হিটে রেখে ভেজে নেবেন। এতে করে দেখবেন রসুনগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। রসুনগুলো আমি ভেজে নিয়েছি। এখন একই তেলের মধ্যেই আগে থেকে লবণ হলুদ মাখা টমেটোগুলো এখন এই তেলের মধ্যে দিয়ে দিব। আর চুলার হিট এ পর্যায়ে এসে মিডিয়ামের থেকে লো হিটে রেখে টমেটোগুলোকে ভেজে নিতে হবে। এতে করে দেখবেন টমেটোগুলো ভিতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সবগুলো টমেটো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটি খুলে দিলাম। টমেটোগুলোর এক পাশ অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন অন্য পাশ এভাবে উল্টে দিব। অন্য পাশ উল্টে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আবার ঢাকনাটি খুলে দিলাম। এখন টমেটোগুলোকে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। টমেটোগুলোকে আমি খুব সুন্দরভাবে পোড়া পোড়া এবং লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব। অবশ্যই টমেটোগুলোকে এভাবে লাল করে ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমি সবগুলো ভাজা টমেটো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। দেখুন, প্রথমে মরিচগুলো ভালোভাবে একটু হাত দিয়ে গুঁড়ো করে নেব। এভাবে ভাজা মরিচ দিয়ে ভর্তা করলে কিন্তু যে কোনো ভর্তার অনেক বেশি টেস্টি হয়। এই ভর্তাটি বানাতে একটু কষ্টকর, কিন্তু একটু কষ্ট করে বানিয়ে নিতে পারলে অনেক টেস্টি করে কিন্তু খাওয়া যায়। এই ঠান্ডার সময় কিন্তু অনেকের জ্বর সর্দি কাশি লেগেই আছে, মুখে খাবারের রুচি নেই। এভাবে ভর্তা করে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ রুচি করে খেয়ে নিতে পারবেন। মরিচগুলো আমি একটি বাটিতে উঠিয়ে নিলাম। এখন রসুনগুলোকেও হাত দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিব। রসুনগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়ে এখন ভাজা টমেটোর গায়ে যে উপরে ছালটা আছে সেগুলো ফেলে দিতে হবে। আমার মতো এভাবে হাত দিয়ে ভালোভাবে ছেড়ে নেবেন। হাত দিয়ে ভালোভাবে এভাবে ছেড়ে নিয়ে তারপর টমেটোগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে। আর আপনাদের কাছে এভাবে যদি হাত দিয়ে অসুবিধা মনে হয় তাহলে শিলপাটায়ও বেটে নিতে পারেন। যার কাছে যেটি সুবিধার মনে হয় সেটি দিয়ে করে নেবেন। টমেটোগুলোকেও আমি কিন্তু ভালোভাবে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এখন রসুনের সাথে টমেটো ভর্তার সাথে ভালোভাবে মেখে নেব।
আপাতত এর মধ্যে আর অন্য কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। এই দুইটা উপকরণই একসাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এগুলো তো ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আমি আবারও বলছি, এই ভর্তাটি বানানো একটু কষ্টকর হলেও খেতে কিন্তু ভীষণ মজার হয়। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আগে থেকে ম্যাশ করা রসুন ও টমেটোগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সাথে টমেটোর পেস্টগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এ পর্যায়ে চুলার হিট মিডিয়ামে রেখে ভর্তাটি করে নেব। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। আবারও লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নেব। দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিব আগে থেকে গুঁড়ো করে রাখা শুকনা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স। এখন এগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এই টমেটো ভর্তাটা একটু ঝালঝাল হলে খেতে বেশি মজার লাগে। এজন্য আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। সবশেষে দিয়ে দিব ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দিলে এই ভর্তাটি খেতে আরও দ্বিগুণ বেশি টেস্টি হয়ে থাকে। আর যারা ধনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপ করে যেতে পারেন। তবে ধনিয়া পাতা দিলে ভর্তাটি খেতে বেশ মজার হয়। এই ভর্তাটি তৈরি প্রায় কিন্তু শেষের দিকে। এভাবে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই মজার ভর্তা রেসিপিটি। আশা করছি আজকের এই মজাদার ভর্তা রেসিপিটি আপনাদের মাঝে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। দেখুন আমার ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আপনারা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছেন মাশাআল্লাহ ভর্তাটা কতটা লোভনীয় মনে হচ্ছে। আপনারা একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখতে পারেন। যারা কখনো এই ভর্তাটি খেয়ে দেখেননি একবার হলেও কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন। ইনশাআল্লাহ এর স্বাদ কোনোদিনই ভুলতে পারবেন না আশা করছি। আর আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে আবারও এরকম নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।